হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একদম ইউনিক একটা রেসিপি। সেটা হলো কি নিম বেগুনের রেসিপি। তো দেখো, এই সুন্দর রেসিপিটা আমি কিভাবে বানিয়ে ফেলেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা যদি তোমরা বানিয়ে খাও। তো দেখো, প্রথমে এখানে আমি নিম পাতাটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবং কুচি কুচি করে আমি এটাকে কেটে নিচ্ছি। একদম কুচি কুচি করে আমি এটাকে কেটে নিচ্ছি। তো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। অন্যদিকে দেখো বন্ধুরা, আমি বেগুনটাকে একদম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই বেগুনটার উপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে আমি বেগুনটা মাখিয়ে নেব। দেখো, এরপর নিয়ে নিচ্ছি একটা বোল, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি ময়দা, ব্যাটার রেডি করব। তো নিয়ে নিলাম ময়দা এবং দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ি। এর উপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, কালো জিরে, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং দিয়ে দিচ্ছি আমি নিম পাতা কুচি। এখানে কিন্তু বন্ধুরা আমি লঙ্কা ইউজ করিনি, কারণ তিতোর সঙ্গে লঙ্কাটা যায় না। তো অনেকে ইউজ করে, কিন্তু অ্যাকচুয়ালি তিতোর সঙ্গে লঙ্কাটা যায় না। তো দেখো, এরপর আমি ব্যাটারটা বানানোর জন্য অল্প অল্প করে পানি অ্যাড করব এবং ব্যাটারটা বানিয়ে নেব। দেখো কতটা পাতলা হয়েছে, দেখো ঠিক এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। অন্যদিকে দেখো, আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। দিয়ে তেলটা একদম গরম করে নেব। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এরপর বন্ধুরা, ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো বেগুনটা ভালো করে দু পিঠ ভালো করে মাখিয়ে নিয়ে দেন আমি একটা একটা করে তেলের মধ্যে ছাড়তে থাকবো। দেখো, একটা সাইড এখানে লাল হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দেব। ঠিক এইভাবেই আমি দুটো সাইড লাল করে নেব সুন্দর করে। বন্ধুরা, এরকম বিশেষ করে এখন রোজা চলছে, ইফতারে যদি এরকম একটা বেগুনি রেসিপি তুমি রাখো, সত্যি খুবই ভালো লাগবে। আর নিম পাতা আমরা সবাই জানি খুবই উপকার। তো নিম পাতা দিয়ে বেগুনের বড়া যদি আমি এভাবে বানাই এবং ইফতারে যদি পরিবেশন করি, সত্যি একদম সেই হবে, একদম জমে যাবে। তো এটা অবশ্যই তোমরা ট্রাই করো, আর খেতেও খুবই সুন্দর লাগে। তো দেখো, ফ্রাই হয়ে গেছে, আমি এটা তেল ঝরিয়ে তুলে নেব। ঠিক এইভাবে আমি আরও বেগুনিগুলো ফ্রাই করে নেব। দেখো, আমি উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা নিম কিংবা বেগুনের অনেক রকম রেসিপি করে খেয়ে থাকি। তো এরকম রেসিপি আমার মনে হয় না সবাই আর কি অ্যাভেলেবেল করতে থাকে। তো এরকম রেসিপি তোমরা যদি করে খাও, আশা করছি তোমাদের মুখে লেগে থাকবে। তো দেখো, ফ্রাই একদম ডান হয়ে গেছে আমার, রেডি হয়ে গেছে আমার বেগুন নিমের রেসিপি। তো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় নিম বেগুনি।
ঠিক আছে, মানে এটা আমি বলি নিম বেগুনি। তো চলো, একদম ডান হয়ে গেছে আমার নিম বেগুনি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, আর এরকম করে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।